দেশ জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, জেলায় এ পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন, পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা পরীক্ষা শুরু হয়নি, যদিও 2 দিন আগে তারা করোনা পরীক্ষার কিট পেয়েছেন। তবে এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 250 এবং টাঙ্গাইল মেডিকেল কলেজের জন্য 400 কিট বরাদ্দ করেছে সরকার। তবে এই যে জেলাতে প্রায় 12টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত কিট পৌঁছায়নি এবং এই করোনা পরীক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা তারা কর্তৃপক্ষ বলছেন যে তারা এই করোনার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন, যদিও এর আগে তারা এই করোনা নিয়ে কাজ করেছেন এবং তাদের সেই অভিজ্ঞতা দিয়েই এবারে তারা প্রস্তুতি নিয়েছেন। তবে এখন পর্যন্ত করোনার পরীক্ষা শুরু হয়নি টাঙ্গাইলে। এবং এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনি বলছেন যে তাদের এইখানে এখন পর্যন্ত করোনার কোনো রোগী বা কোভিডের কোনো সাসপেক্ট এখনও তারা পাননি। এখনও পর্যন্ত কোনো রোগী তারা করোনার পরীক্ষার জন্য এই জেনারেল হাসপাতালে আসেনি। এবং এর পাশাপাশি টাঙ্গাইল মেডিকেল কলেজের যে রয়েছেন সেখানেও এখন পর্যন্ত তারা করোনার কোনো রোগী পায়নি। তবে এই টাঙ্গাইলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং এই ডেঙ্গুর প্রকোপের কারণে এই প্রতিদিনই এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা বলছেন যে এবারের যে করোনার পরীক্ষার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষা এবং ডেঙ্গুর জন্য তাদের আলাদা কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে জেনারেলভাবেই ডেঙ্গু রোগীদের তারা চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা সকাল থেকে যেটি এসে দেখতে পেয়েছি যে এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে রোগী রয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত করোনার জন্য যে তারা স্বাস্থ্যবিধি তারা মানছেন না এবং তারা জেনারেলভাবে তারা বিভিন্ন ধরনের রুগী, অনেক চিকিৎসক তারা রুগী দেখছেন এবং যারা রুগী আসছেন দূর দূরান্ত থেকে তারা সেবা নিচ্ছেন। এবং তারা বলছেন যে এই যেহেতু করোনা নিয়ে তাদের এখন পর্যন্ত তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়নি এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকেও তারা কোনো ধরনের যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির যে প্রচারণা সেটি এখন পর্যন্ত করেনি। ফলে মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা তৈরি হয়নি এবং তারা মাস্কবিহীন এবং তারা স্বাস্থ্যবিধি না মেনে তারা এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এবং তারা জেলা সিভিল সার্জন বলছেন যে তাদের এখন পর্যন্ত তারা করোনা রোগীর কোনো সন্ধান পাননি। পাশাপাশি ডেঙ্গুর প্রভাব বেড়েছে এই টাঙ্গাইলে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো চিকিৎসার ব্যবস্থা তাদের কাছে নেই। এবং তারা বলছেন যে এই যে করোনার যে ব্যবস্থা তারা তাদের করোনা রোগীর জন্য তারা আলাদা প্রস্তুতি নিয়েছেন। এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের 2টি ওয়ার্ড তারা চালু করেছেন এবং এই 2টি ওয়ার্ডেই এই করোনার পরীক্ষা এবং পাশাপাশি চিকিৎসা করা হবে। তবে এছাড়া হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে এই কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলছেন যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 5টি বেড তৈরি করা হয়েছে, যে বেডগুলো করোনা রোগীদের জন্য করা হবে। তবে রোগীরা বলছেন যে যেহেতু করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এই জেলায়, এই ডেঙ্গুর চিকিৎসার আলাদা ব্যবস্থা করলে তাহলে হয়তো অন্যরা এই ডেঙ্গুর আক্রান্ত হবেন না, এমনটি বলছেন। এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ সচেতন হলেই এই ডেঙ্গুর প্রকোপ থেকে তারা হবে, পাশাপাশি করোনার যাতে মহামারী আকার না ধারণ করে সেক্ষেত্রে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং জেলা সিভিল সার্জন বলছেন যে তারা 2 দিন আগেই তারা এই করোনার কিট পেয়েছেন এবং এই কিট পেলেও তারা এখন পর্যন্ত পরীক্ষা শুরু করতে পারে নাই রুগী না থাকার কারণে। এই ছিল টাঙ্গাইল থেকে করোনা নিয়ে আমার কাছে সর্বশেষ। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে বেড়েই চলেছে করোনার প্রকোপে বিষয়ে আরও জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি চট্টগ্রামের সহকর্মী AKM নাজিমের কাছে। নাজিম, এই পর্যন্ত জেলায় করোনায় কতজন শনাক্ত হয়েছেন আর পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা, রোগীদের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে কিন্তু নতুন করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট সেটি কিন্তু হু করে বাড়ছে, কারণ মৃত্যুর সাথে সাথে বাড়ছে। কারণ আমরা দেখেছি গত 3-4 দিন আগে একদিন পরপর যে 2জন মৃত্যু হয়েছে, কিন্তু গতকালকে কিন্তু একই দিনে 2জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। চিকিৎসকরা বলছেন যারা ইন্তেকাল করে বা নিহত হয়েছে তাদের বয়স কিন্তু বেশি, পাশাপাশি তারা করোনার পাশাপাশি অন্যান্য
রোগেও তারা আক্রান্ত ছিলেন, সেই জন্য তারা মৃত্যু হয়েছে। তারাই উপজেলার বাসিন্দা। 4 জনের মধ্যে 3 জন হচ্ছে যে নগরের বিভিন্ন উপজেলার বাসিন্দা, পাশাপাশি একজন হচ্ছে নগরের বাসিন্দা। আর করোনার যদি শনাক্তর সংক্রমণ যেটি বলা যায়, তাহলে গতকাল একদিনে কিন্তু 12 জন শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল, সেখানে আমরা গতকালকে দেখেছি গত একদিনে 12 জন আক্রান্ত হয়েছে। টোটাল এখন পর্যন্ত মোট আজকে পর্যন্ত চট্টগ্রামে 74 জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, সেটি কিন্তু হু হু করে বাড়ছে, কারণ চট্টগ্রাম নগরে ধীরে ধীরে আক্রান্ত সংখ্যাও কিন্তু বাড়ছে। তেমন করে আশপাশের উপজেলাগুলোতে তেমন করোনা ভাইরাসের সংক্রমণ তেমন এখনো চোখে পড়ছে না। তবে চট্টগ্রাম নগরের হাসপাতালগুলোতে অথবা যেখানে বা জনবহুল এলাকাগুলোতে এখনো কিন্তু করোনা ভাইরাসের যে সতর্কতা বা সচেতনতা, সেটি কিন্তু মানুষ হচ্ছেন না। সাধারণ মানুষ আমরা দেখছি, আমরা যে হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতাল এলাকাতেও কিন্তু কোন ধরনের নিরাপত্তা বালাই নেই বলা যায়, কারণ করোনা ভাইরাসের যে দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে, সেটিও কিন্তু তেমন নেই। পাশাপাশি যে মাস্ক ব্যবহার করা বা সাবধানতা অবলম্বন করা, সেটিও আমরা রোগী এবং স্বজনদের কারো চোখে দেখছি না। তবে গত কয়েকদিন আগে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, সেটি আসার পরপর সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এসবের পক্ষ থেকে আরো সরকারি বেসরকারি যতগুলো সংস্থা রয়েছে, সেই সংস্থার পক্ষ থেকে সভা করা হয়েছিল। সে সবাই কিন্তু বলা হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, সেটির প্রস্তুতি নেওয়ার জন্য। এবং ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা 50 সজ্জার ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে, এবং অন্যান্য ওয়ার্ডে যেসব রোগী চিকিৎসাধীন রয়েছেন তারাও যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাদেরকেও সেই আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পাশাপাশি নগরীর জেনারেল হাসপাতালকে কিন্তু ইতিমধ্যে করোনার যে ডেডিকেটেড হাসপাতাল, সেটি ঘোষণা করা হয়েছে। এবং চট্টগ্রাম নগরের মা ও শিশু হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য সরকারি বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিন্তু আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। নগরের পাশাপাশি চট্টগ্রাম জেলার 16টি উপজেলায় কিন্তু যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা ভাইরাসের যে সংক্রমণ, সেটি নিয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। তবে উপজেলাগুলিতে শনাক্তের হার তুলনামূলক নগরের চাইতে কম বলা যায়, কারণ চিকিৎসকরা বলছেন উপজেলাগুলিতে আসলে পরীক্ষা না করার কারণে হয়তো এই সংক্রান্ত ধরা পড়ছে না। তবে নগরের আমরা যদি দেখেছি, বিভিন্ন হাসপাতাল, কলেজ বা জনবহুল এলাকাগুলোতে এখনো সাধারণ মানুষের মাঝে তেমন কোনো সচেতনতা নেই বলে বলা যায়। তো করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। একই বিষয়ে জানতে এই মুহূর্তে যুক্ত হব কুমিল্লায় সহকর্মী সুমন কবিরের কাছে। সুমন, জেলায় এ পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন, কিট মজুত রয়েছে কিনা এবং রোগীদের কি অবস্থা জানাবেন? জি, এই শিখে আপনি যেটা বলছিলেন, জেলায় পর্যন্ত আসলে 12 জন আক্রান্ত হয়েছে গতকাল 24 ঘন্টা পর্যন্ত। তবে একটা বিষয় জানা রাখি, জেলায় করোনা মৃত্যুবরণ করেছে একজন, যার বয়স 95 বছর ছিল। কুমিল্লার যে এখানে বুড়িচং কাবিলার একজন বয়স্ক মানুষ, 95 বছর বয়স। তবে এই বিষয়ে যখন জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছে, উনি আমাদেরকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যে সব কিট ব্যবস্থা করা হচ্ছে। আসলে মানুষের মধ্যে সচেতনতা এবং মাস্ক পরার যে বিষয়টা এখনো তেমন দেখতে পাইনি। তবে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করেছি দু একজনের সাথে। আর আরেকটা বিষয় আমাকে জানিয়ে জেলা সিভিল সার্জন যে জেলার যে করোনার জন্য যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া দরকার, সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে, কিট এসেছে। এবং আসলে মানুষ আগের মতো এত সচেতন নয় যে কিট নিয়ে এসে পরীক্ষা করতে যাচ্ছে না এবং মাস্ক পরিধান করছে না। আসলে আমরা দেখতে পাচ্ছেন এখানে সকলে বসে আছে কুমিল্লা জেনারেল হাসপাতাল, কেউ মুখে মাস্ক নেই। এবং যে ধরনের সচেতনতা প্রয়োজন ছিল করোনার বিষয়ে, আসলে মানুষ উদাসীন। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখি যে কুমিল্লাতে 72,000 টিকা রয়েছে, এখন মধ্যে আসলে টিকা কেউ দিতে যাচ্ছে না, ভ্যাকসিন। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে এই যে করোনার যে পরিস্থিতি পরিত্রাণের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। আসলে আমাদের যে মূলত ডেঙ্গুর সংখ্যা কিন্তু কুমিল্লায় দিন দিন বেড়ে চলছে, এবং সেই সাথে যদি আসলে করোনায় আমরা জানতে পেরেছি যে একজনের মৃত্যু হয়েছে, সেই সাথে এই মাসে প্রায় 67 জনের পরীক্ষা করা হচ্ছে, সেখানে কিন্তু 12 জনের করোনা শনাক্ত হয়েছে। তো মূলত আসলে কিন্তু করোনা কিন্তু আবারও আগের মতো বাড়তে শুরু করেছে। আমাদের আসলে মূলত স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের প্রয়োজন, এবং আমরা মাস্ক পরা থেকে শুরু করে দূরত্ব বজায় রেখে আমাদের চলাফেরা করা উচিত। সেই সাথে হাসপাতালের প্রস্তুতিও প্রয়োজন, বিশেষ করে সদর হাসপাতাল, মেডিকেল, সে সকল জায়গায় যদি আসলে ডাক্তার এবং যারা আছে তারা যদি সঠিকভাবে চিকিৎসা সেবা দেয়, তাহলে হয়তো এখানকার
যারা বাসিন্দারা আমরা যারা আছি আমরা তারা উপকৃত হব, সঠিক সেবাটা আমরা পাবো, সেটাই আমরা প্রত্যাশা করি। এই পরিস্থিতিতে করোনা এবং ডেঙ্গু পরিস্থিতিতে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ সক্রিয় ভূমিকা রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। যেটা বলছিলেন যে কুমিল্লা যে করোনার যে ব্যাপক পরিস্থিতি আসলে শুরু হয়েছে এবং জেলা প্রশাসন সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সকলকে সচেতন করা হয়েছে। সেই সাথে সাথে করোনার সাথে ডেঙ্গুর আসলে প্রভাব বৃদ্ধি সবকিছু মিলে বলা ছিল করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হতে যাচ্ছে। এই ছিল যদি সচেতনতা না বৃদ্ধি পায় তাহলে করোনা পরিস্থিতি না বৃদ্ধি পায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। করোনা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।